আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। তোমার আজকের রেসিপি পাকা তালের বড়া। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই তালের বড়াটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ তালের গোলার সাথে সামনে একটু লবণ দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, আর দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। এখানে আপনার আটার পরিবর্তে সুজিটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছুকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে আটাটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। শক্ত হলে কিন্তু বড়াটাও শক্ত হয়ে যাবে, এই জন্য একটু নরম করেই মাখতে হবে। তো আটাটা মেখে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন এরকম করে মেখে নিয়ে উপর থেকে একটা বড়ার মতো এরকম নিচে ফেলা যাচ্ছে, এরকম অবস্থায় মেখে নিয়েছি। খুব নরম না আবার খুব শক্ত না। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। তো আটাটা এরকম হয়েছে। এখন এটাকে নিয়ে আমি বড়া ভাজতে চলে যাব। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি হাই হিটে। তবে বড়াগুলো দেওয়ার আগে চুলার আঁচটা লো করে দিতে হবে। এখন লো আঁচে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন সবগুলো বড়া তেলে ছাড়া হয়ে যাবে তখন জালটা মিডিয়াম হিট করে দেব। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। তো এরকম করে সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এখন জালটা মিডিয়ামে করে দিলাম। তো এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো একটা সাইড হয়ে গেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা তেল থেকে তুলে নেব। তো একই প্রসেসে আমি বাকি বড়াগুলো ভাজবো। আমি মোট 4 ব্যাচে সবগুলো বড়া ভেজে নেব। তো আমি আরেক ব্যাচ বড়া দিয়ে দিলাম। তো এগুলো প্রায় হয়ে গেছে। তো এরকম করে সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে তালের বড়া। এই বড়াটি কিন্তু অনেক নরম হয়েছে, উপরটা একটু ক্রিস্পি মতো এবং ভিতরে খুবই নরম হয়েছে। তো আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই, সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেছে এবং কতটা নরম হয়েছে দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।